আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো এই যে হচ্ছে কতগুলো কবুতর দেখতে পাচ্ছেন আপনারা কবিতর, তো এগুলো হচ্ছে আমাদের পুরনো বাড়ির কবুতরগুলো। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম, আজকে আবার চলে এসেছি তাদের খাবার দিতে। তো প্রায় এখন সকাল 5টা বাজে, কবুতরগুলো খাওয়ার জন্য অনেক হয়ে পড়েছে। তাই আমি ওদের ওখান থেকে এসে কিছু খাওয়া নিয়ে কবুতরগুলো খেতে দিলাম। তো এত সুন্দরভাবে কবুতরগুলো খাচ্ছে এবং কবুতরগুলো ওড়াউড়ি করছে। দেখুন, কেউ ওপরে আছে, ভয়ে হয়তো আমি নতুন মানুষ তাই আমাকে দেখে নামছে না। আর এখানে এগুলোই কবুতর প্রায় আরও সবাই ডিম হয়তো দিয়েছে, কেউ ডিমে তা দিচ্ছে, তাই অল্প কিছু পরিমাণ নেমেছে। আরও হয়তো ভিতরে অনেকগুলো কবুতর আছে। আমি আমার এই যে এক এক করে আসছে সবাই। তো এখানে হচ্ছে কবুতরগুলোকে তেমনটা কিছু খেতে দেয় না, তবুও কবুতরগুলো কত সুন্দর দেখুন। এই যে এগুলো তাদের বাসায়, এখানে তারা থাকে। আর ওই দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধান রাখার জন্য আমরা তো তালা কোঠা বা গোলা বলে যেটাই বলে, ওখানে আমরা হচ্ছে এরা থাকে এবং ওখানে ধান রাখতো। প্রায় ওইগুলো ধান খেয়ে সবসময় তারা ডিম বাচ্চা করতে। এখন ওটা পুরনো হয়ে যাওয়ার ফলে ওখানে ধান রাখে না, তবুও কবুতরগুলো সেই মায়া হয়তো ছেড়ে যেতে পারেনি। তাই প্রতিটা কবুতর এখানে থাকে আজ থেকে না, প্রায় অনেক দিন ধরে, আজ থেকে প্রায় 25 বছর আগে থেকে এখানে কবুতর পালন করে আসছে। শুধু কোনো রোগবালা, কোনো ট্রিটমেন্ট, কোনো ভিটামিন, কোনো কিছু ছাড়াই, একদম প্রাকৃতিক পরিবেশে, কোনো ওষুধ ছাড়াই, শুধু তার খাওয়া দিতে হয়, এটুকুই, আর কিছু না। এইভাবেই হচ্ছে এখানে কবুতর পালন করা যাচ্ছে। আজ পর্যন্ত সবাই বলে, অনেকজনে দেখেছি, বা আমি হয়তো অনেক ফ্যান্সি কবুতর পালন করেছি। তো অনেকগুলো কত টাকা প্রায় তাদের পিছনে ব্যয় করতে হয়, কিন্তু আমরা যেরকম দেশি মানুষ বা সেরকম হচ্ছে কবুতরগুলো দেশি টাইপের, কেননা কোনো রোগ ব্যাধি যেরকম নেই, সেরকম হচ্ছে আমাদের এই সুন্দর পরিবেশে তারা সুন্দরভাবে মানিয়ে নিতে পারে। এবং তাদের হালকা একটু খাবার দিলে তারা সেগুলো খেয়ে এবং প্রাকৃতিকভাবে বাইরে থেকে অনেকগুলো খাবার সংগ্রহ করে নিজের খাদ্য সংগ্রহ করে তারা জীবনযাপন বা তাদের ব্রিডিং প্রক্রিয়া করতে পারে। তো হচ্ছে ফেন্সি কবুতর এদের থেকে একটু ভিন্ন, কেননা তারা কোথাও উড়ে যায় না, শুধু যেখানে আপনার বাড়ি বা যেখানে আপনারা রাখবেন সেখানেই থাকবে। তারা সেরকম কোথাও উড়িয়েও যাবে না, সেখানেই খাবে, সেখানে থাকবে। কিন্তু তারা দুর্বল হয়ে পড়ে, তাদের ভিটামিন দিতে হয়, কিন্তু এদের কোনো কিছু দিতে হয় না। যেহেতু এরা মুক্তভাবে পালন করা হয়, তাই এরা হচ্ছে মাটি থেকে, দেখুন, মাটিও প্রায় ঠুকরে খায় এবং তাদের শরীরে কী ঘাটতি তারা ঠিক চিনে নেয়, তারা ঠিক খুঁজে বের করে নেয়। কিন্তু যদিও হয়তো যে কবুতরগুলো আটকিয়ে পালন করা হয়, বা হচ্ছে যে কবুতরগুলো হচ্ছে ফেন্সি কবুতর বা অন্য কবুতর যেগুলো আটকিয়ে পালন করা হয়, দেখবেন তাদের পালকগুলো কি নোংরা, কিন্তু এরা প্রতিটা কবুতর কি চকচক, এদের পালক সবাই অনেক সুন্দর ক্লিন, কোনো নোংরা, কোনো ময়লা, কোনো কিছুই পাবেন না। সবাই অনেক অ্যাক্টিভ। দেখুন, ঘরটা প্রায় ভাঙা অবস্থা হয়ে গেছে, তারা হয়তো মেরামত করবে, কিন্তু এই যে সবাই বসে গেছে এবং অনেকজন ডাকাডাকিও করছে প্রতিটা নর কবুতর। আর আবার চলে আসলো। আমি যেহেতু নতুন তাদের খেতে দিতে গেছি, তো এই যে খাবারগুলো এখানে একটু গম এবং চাল দুটোই আছে, আর অন্য কিছু নেই। তো এই যে আমি হচ্ছে চারদিকটা ভালো করে আবার ছড়িয়ে দিচ্ছি, আর এখন দেখবেন তারা কিভাবে নামবে। তো গোল করে পুরো রাউন্ড করে দিয়েছি, এক জায়গায় দিলে হচ্ছে তারা মারপিট করবে। এই যে দেখুন কি পরিমাণে কবুতর, সবাই হচ্ছে বের হয়ে গেছে খাওয়ার জন্য, সবাই একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে আমি একটু আড়াল হয়ে গেলাম, এই যে সবাই নেমে গেছে, দেখুন কি সুন্দর করে খাচ্ছে। যারা কবুতর পালন করেন, কবুতরের প্রেমী, তারা দেখলেই অলরেডি মনটা সুন্দর হয়ে যাবে। দেখুন কি সুন্দর, আল্লাহর কত সুন্দর নেয়ামত। দেখুন এত সুন্দরভাবে কবুতরগুলো উড়াউড়ি করছে, দেখেই মন ভরে যাচ্ছে। আর তারা যখন উড়ে ওঠে, একটা এত সুন্দর বাতাস হয়, খুব সুন্দর বাতাস। কবুতর হচ্ছে শখের জিনিস, এটাকে বাণিজ্যিকভাবে সবাই বলে, বাণিজ্যিকভাবে এরকমটা না। কবুতর শখের জিনিস, শখ করে পালন করলে, যদি ঠিকঠাকভাবে পালন করা যায় দেশি কবুতর, তো এক্সট্রা করে তাদের কোনো খরচ করতে হবে না। তাদের বাচ্চা বিক্রি করে তাদের সুন্দর করে ভরপুর খাওয়া চলে যাবে। তো এক্সট্রা কোনো ওদের কেয়ার করতে হবে না, শুধু একটু খেতে দিতে হবে, এটাই। আর তারা হচ্ছে, আপনাদেরকে দেখাবো তারা কোথা থেকে জল পান করে। এখানে কোনো জলের কোনো ব্যবস্থাও নেই, জল কোথা থেকে পান করে কবুতরগুলো, সেটা হচ্ছে একদিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমাদের এখানকার যতগুলো কবুতর সবাই হচ্ছে বাইরে পুকুর থেকে জল খেয়ে আসে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার